সাধারণ পেঁয়াজ মরিচ দিয়ে শাক ভর্তা তো অনেকেই খেয়েছেন, কিন্তু আজকে শেয়ার করতে চলেছি এমন একটা মজার শাকের ভর্তা যেটাতে দেওয়া হয়েছে বিশেষ কিছু উপকরণ। এমন একটা জাদুকরী উপকরণ দিয়েছি যেটা দেওয়ার কারণে এই শাকের ভর্তা এতটা টেস্টি হয়েছে যেটা একবার বানালে বারবারই খেতে চাইবেন। আর এরকম ভর্তা থাকলে গরম ভাতে তো আর কোনো কিছুর প্রয়োজনই হবে না। আসসালামু আলাইকুম, আমার কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে শেয়ার করতে চলেছি ডাঁটা শাকের মজার একটা ভর্তা রেসিপি। আর তার জন্য এখানে নিয়েছি ডাঁটা শাক। আমি অফ ক্যামেরাতে ভালো করে ধুয়ে পরিষ্কার করে বেছে নিয়েছি। আর এই মজার ভর্তা দেখতে হলে কিন্তু সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন, কারণ এই ভর্তাটা যে এতটা টেস্টি যেটা না বানালে বুঝতেই পারবেন না। বিশেষ করে এমন বিশেষ কিছু উপকরণ দিয়েছি যেটা দেওয়ার কারণে এই টেস্টটা আরও অনেক বেশি হয়েছে। এখন এই শাকগুলো আমি সিদ্ধ করে নিব। তার জন্য আমি একটা কড়াইতে শাকগুলো দিয়ে দিয়েছি, আর তাতে দিয়েছি সামান্য একটু লবণ, একটু পানি দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে লবণের সঙ্গে পানির সঙ্গে মিশিয়ে শাকগুলো সিদ্ধ করে নিব। ভিডিওটি কেউ স্কিপ করবে না। একটা মজার ভর্তা রেসিপি আজকে শেয়ার করতে চলেছি আপনাদের সঙ্গে, যেটা আশা করছি সবারই ভালো লাগবে। বিশেষ করে যারা ভর্তা লাভার আছেন, ভর্তা পছন্দ করেন, তাদের জন্য তো আজকের ভর্তাটা একদমই পারফেক্ট আর অনেক মজার একটা ভর্তা রেসিপি তাদের জন্য শেয়ার করেছি। যারা ভর্তা খেতে পছন্দ করেন চাইলে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমার চ্যানেলে পেয়ে যাবেন অনেক মজার মজার ভর্তা রেসিপি, অনেক ইউনিক ভর্তা রেসিপি। চ্যানেলটি ভিজিট করলে পেয়ে যাবেন অনেক মজার মজার আনকমন সব ভর্তা রেসিপি, চাইলে সেগুলো দেখে নিতে পারেন। এদিকে শাক সিদ্ধ হতে হতে এখানে আমি নিয়েছি চাপা শুটকি, 2টা চাপা শুটকি নিয়েছি। এখন এই চাপা শুটকি পানিতে কিছু সময় ভিজিয়ে রাখবো। এখানে হালকা কুসুম গরম পানি নিয়েছি। যদি চাপা শুটকিটা অনেকটাই নরম হয় তাহলে এত সময় ভিজিয়ে রাখার প্রয়োজন নেই, আর যদি শক্ত হয় তাহলে একটু বেশি সময় ধরে ভিজিয়ে রাখবেন। এদিকে কথা বলতে বলতে এই শাকগুলো কিন্তু সিদ্ধ করে নিয়েছি। এখন চাপা শুটকিগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। চাপা শুটকিগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব। অফ ক্যামেরাতে চাপা শুটকিগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চুলে একটি প্যান বসিয়ে দিয়ে তাতে দিয়েছি 2 টেবিল চামচের মতো সরিষার তেল। আর এই তেলের মধ্যে প্রথমেই ভেজে নিব শুকনো মরিচ। আজকের ভর্তা তৈরি করার জন্য শুকনো মরিচ লাগবে, তাই শুকনো মরিচগুলো একদম লো আঁচে ভেজে নিব। শুকনো মরিচগুলো ভেজে নিয়েছি। এখন একই প্যানে দিয়ে দিব কয়েকটা রসুনের কোয়া। রসুনের কোয়া দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। আমি মাঝখান দিয়ে ভেঙে দিলাম যেন এদিক ওদিক ছিটকে না যায়। কাঁচামরিচ দিয়ে আবার একটু নেড়েচেড়ে ভেজে নিব। যখন কিছুটা লালচে হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আবার একটু নেড়েচেড়ে ভেজে নিব। যখন লালচে হয়ে আসবে ঠিক এরকম, তখন এই পেঁয়াজ রসুন মরিচ তুলে নিব। আর একই প্যানে দিয়ে দিব সেই চাপা শুটকি। চাপা শুটকি একদম লো আছে এপিট ওপিট উল্টে পাল্টিয়ে ভেজে নিব। খুব বেশি সময় লাগবে না চাপা শুটকি ভেজে নিতে। কিছু সময় পরে ঠিক এভাবে কাঁটাগুলো ছাড়িয়ে নিব আর কাঁটাগুলো বেছে ফেলে দিব। চাপা শুটকির কাঁটাগুলো কিন্তু আমি বেছে ফেলে দিয়েছি। এখন এই চাপা শুটকির মধ্যেই দিয়ে দিব সিদ্ধ করে রাখা ডাঁটা শাকগুলো। চাপা শুটকির সঙ্গে এই শাক ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আর এই শাক ভর্তার মধ্যে চাপা শুটকি দেওয়ার কারণেই এর যে সুন্দর একটা গ্রান আর সুন্দর একটা টেস্ট আসবে, যেটা না বানালে বুঝতেই পারবেন না। অনেক মজার একটা ভর্তা। কিছু সময় এভাবে শাক ভেজে নিব যেন শাকের গায়ে থেকে সব পানি শুকিয়ে যায়, ভালো করে শুকিয়ে যায়। শাকগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি নিয়ে নিচ্ছি শিলপাটাতে। আর এই ভর্তাটা আমি শিলপাটাতেই করব, তার জন্য প্রথমেই শিলপাটাতে নিয়ে নিলাম।
এখন শিলপাটাতেই ভর্তা করে নিব। ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যায়ে চলে এসেছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন, বিভিন্ন রকমের ভর্তা খেতে পছন্দ করেন বা সহজ সহজ সাধারণ সবজি দিয়ে অসাধারণ সব রেসিপি পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর আপনারা নোটিফিকেশন ধরে এই মজার মজার রেসিপিগুলো দেখে নিতে পারেন। আর ভর্তা যারা খেতে পছন্দ করেন আমার চ্যানেলে প্লেলিস্ট পেয়ে যাবেন। শুধু ভর্তার অন্তত 100 থেকে 110টার মতো ভর্তা রেসিপি পেয়ে যাবেন প্লেলিস্টের মধ্যে, অথবা এই ভিডিওর শেষে গিয়ে এন্ড স্ক্রিনে আপনি প্লেলিস্টটা দেখতে পারবেন। এই প্লেলিস্টে ক্লিক করলেই পেয়ে যাবেন 100টারও বেশি ভর্তা রেসিপি। আপনাদের পছন্দ মতো ভর্তাগুলো দেখে নিতে পারেন আর চাইলে আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন, সেখানে পেয়ে যাবেন অনেক মজার মজার রেসিপি। এদিকে কথা বলতে বলতে একদম মিহি করে শাকগুলো কিন্তু আমি বেটে নিচ্ছি। একদম মিহি করে বেটে নিতে হবে। আর যেহেতু এখানে চ্যাপা শুটকি দিয়েছি, চ্যাপা শুটকির কাঁটা থেকে যেতে পারে, তাই একদমই মিহি করে বেটে নিব। একবার বেটে নিয়ে আমি আরেকবারও বেটে নিচ্ছি যেন একদম মিহি হয়ে যায়। আপনারা চাইলে এই ভর্তাটা ব্লেন্ডারও ব্লেন্ড করতে পারেন, কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে ভর্তা করার চেয়ে আমার কাছে মনে হয় শিলপাটার ভর্তাটা বেশি ভালো হয়, অথবা বাটনাতে ভর্তা করতে পারেন। বাটনার ভর্তাগুলো অনেক টেস্টি হয়। এখন নিয়ে নিয়েছি ভেজে রাখা শুকনা মরিচ, পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ। প্রথমে শুকনো মরিচগুলো বেটে নিব। মরিচগুলো বেটে নিয়ে রসুন এবং পেঁয়াজ একটু আধা বাটা করে বেটে নিব। একদম মিহি করার কোনো প্রয়োজন নেই, যেন একটু আস্ত একটু আধা বাটা হয়, এভাবে বেটে নিব। এখানে সব কিছু বেটে নেওয়া হয়ে গেছে। এখন সব উপকরণ একসঙ্গে এইভাবে মিশিয়ে ভর্তা করে নিব। আপনারা চাইলে ঠিক এভাবে ভর্তাটা করে খেতে পারেন, কিন্তু আমার কাছে একটু মনে হচ্ছে যে এর মধ্যে কাঁচা পেঁয়াজ এবং কাঁচা সরিষার তেল দিলে ভালো লাগবে, তাই আমি এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ কুচি আর একটু ঝাঁঝালো সরিষার তেল দিয়ে আমি এটা সার্ভ করব। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ এবং সরিষার তেল স্কিপ করতে পারেন। বেশি তেল খাওয়া যারা পছন্দ করেন না বা কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করেন না, তারা এটা স্কিপ করতে পারেন। আমার কাছে ভালো লাগে তাই আমি এগুলো দিলাম। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার চ্যাপা শুটকি দিয়ে ডাঁটা শাকের মজার ভর্তা। আজকের এই ভর্তা রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। পরবর্তীতে আরও মজার মজার ভর্তা রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। এছাড়াও সহজ সহজ সাধারণ জিনিস দিয়ে অনেক মজার মজার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।